শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। কাল পবিত্র ঈদ উল ফিতর। বিভিন্ন জায়গায় ঈদ আনন্দ মিছিল, প্রস্তুত ঈদগাহ ময়দান। থাকছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঈদযাত্রার শেষ মুহূর্তেও স্বস্তি। শিডিউল বিপর্যয় না থাকলেও ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ। বাসে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। সড়কে ঝরল 12 প্রাণ। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে বললেন তারেক রহমান। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি মির্জা ফখরুলের। প্রধান উপদেষ্টার চীন সফরে শক্তিশালী হয়েছে ঢাকা বেইজিং সম্পর্ক। ব্রিফিংয়ে প্রেস উইং। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিলেছে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস। প্রবাসের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সোমবার উদযাপন হবে এই পবিত্র ঈদ উল ফিতর। রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে একথা জানান ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। দেশের 14টি জেলার আকাশে খালি চোখে চাঁদ দেখা গেছে বলে জানান তিনি। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে প্রথম দেখা যায় পবিত্র শাওয়াল মাসের নতুন চাঁদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর এসেছে খুশির ঈদ। আনন্দ ছড়িয়ে পড়েছে চারদিক। এর আগে সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বসে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন আনুষ্ঠানিক ব্রিফিং করেন। এ সময় তিনি দেশের 14টি জেলার আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। 31শে মার্চ 2025 খ্রিস্টাব্দ সোমবার সারা দেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ উল ফিতর উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা। আকাশে যদি মেঘ দেখা দেয় অথবা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তাহলে জাতীয় ঈদগাহ যে নামাজ 8:30 হওয়ার কথা সেটা 9টায় হবে বাইতুল মোকাররমে। আমাদের সমস্ত প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায়। এছাড়া জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদে পরিবার পরিজন নিয়ে নির্বিঘ্নে ও আনন্দ সহকারে নিজ নিজ বাড়ি যাবেন। গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন। ঈদের জামাতে দল মত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির বিরুদ্ধে সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকে এবং সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করে সে আহ্বান জানান তিনি। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরপরই ঈদের খুশি ভাগাভাগি করতে ঈদ আনন্দ মিছিল করে ইনকিলাব মঞ্চ। রোববার সন্ধ্যা 7:30টায় শিল্পকলার সামনে থেকে মিছিলটি শুরু হয়। নানা সাজে বাজনা বাজিয়ে আতশবাজি আর বিভিন্ন প্লাকার্ড হাতে মিছিলে অংশ নেন শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষজন। জানান, ফ্যাসিস্ট সরকার পতনের পর এবারের ঈদ হবে অন্যরকম। উৎসবের রঙে বর্ণিল রাজধানী ঢাকা। শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে হাজির হয় ঈদ উল ফিতর। একসময় ঈদ মিছিল ছিল এর অন্যতম অনুষঙ্গ, যা পুরো নগরীকে বেঁধে দিত আত্মীয়তার বন্ধনে। এমন চিত্র পাওয়া যায় ইতিহাসের পাতা খুললে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আবেদন ধরে রাখতে না পেরে যখন প্রায় হারিয়ে যেতে বসেছে ঈদ মিছিলের ঐতিহ্য, তখনই তার রাজধানীতে ফিরে এলো নতুন রূপে। রোববার সন্ধ্যায় শিল্পকলার সামনে থেকে ঈদ আনন্দ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ, দেয় পুরনো ঐতিহ্যকে নতুন করে আপন করার বার্তা। আমরা এই ধরনের বিভিন্ন ধরনের উদ্যোগে আমরা আসলে সকলেই অনেক খুশি এবং এসব জায়গায় থাকতেও ভালো লাগে। এক মাস আমরা রোজা রাখার পরে আমরা একটা ঈদ আসে যেটা আমরা অনেক আনন্দ করতে পারি। নানা সাজে বাজনা বাজিয়ে আতশবাজি আর বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মিছিলে অংশ নেন শিশু কিশোর থেকে শুরু করে নানা বয়সের মানুষজন। জানান, ফ্যাসিস্ট সরকার পতনের পর এবারের ঈদ হবে অন্যরকম। স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি। আসলে আমরা আমাদের হারানো ঐতিহ্যগুলো আবার ফিরিয়ে আনতে চাই। বাংলাদেশের যে মুসলিমদের বিরুদ্ধে সাংস্কৃতিক আগ্রাসন, এই আগ্রাসনের কারণে আমাদের এই মুসলিম যে ঐতিহ্যগুলো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। বাংলাদেশে আরোপিত
দিল্লির যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে ঈদ কোরবানি এগুলোকে একদম নাই করে দেওয়া হয়েছে। বাচ্চারা এসে প্রচুর আনন্দ করেছে। আমরা নতুন বাংলাদেশে একটা বৈচিত্র্যপূর্ণ যে সংস্কৃতি আমাদের ছিল আমরা সেখানে ফিরে যেতে চাই। এদিকে চট্টগ্রামেও হয়েছে ঈদ আনন্দ মিছিল। সর্বস্তরের চট্টলাবাসীর আয়োজনে মিছিলটি নগরীর আন্দরকিল্লা মোড় থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামাল খান মোড়ে এসে শেষ হয়। ঈদ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান আয়োজকদের। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। ঈদ উৎসবের অপেক্ষায় পুরো দেশ। জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। থাকছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান, ঈদ জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই। আওয়ামী লীগ সহ যে কোনো সংগঠনের অপতৎপরতা মোকাবিলায় প্রস্তুত পুলিশ। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, নাশকতা করার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে। বরাবরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। ঈদের দিন সকাল 8:30টায় সেই জামাতে থাকছে 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা। অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। জানান, ঈদ জামাত ঘিরে নেই কোনো ঝুঁকি। আমরা 2 ধরনের ব্যবস্থা নিই, একটা হলো ওভার্ট আর একটা কোভার্ট। গোপনে নিই, প্রকাশ্যে নিই। আমরা সবসময় সতর্ক আছি। কেন্দ্রীয় ঈদগাহ সহ সারা বাংলাদেশের যত বড় বড় ঈদগাহ আছে, এটি আপনার বিভাগীয় শহর, জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়েও আমাদের নিরাপত্তা বলয় থাকবে। বেলা 11:15টার দিকে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের নিরাপত্তার কোনো অভাব নাই এবং কোনো নাশকতা হওয়ার কোনো আশঙ্কা নেই। এদিকে প্রথমবারের মতো পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষের আশা, লাখো মানুষের অংশগ্রহণে এটি হবে রাজধানীর সবচেয়ে বড় জামাত। ঈদের যে মিছিলটি হবে সেটি একদম বর্ণাঢ্য একটি ঈদের মিছিল হবে। পুলিশের যেই প্যারেডের যে ঘোড়াগুলো আমরা দেখে থাকি, সেই প্যারেডের ঘোড়াগুলো সবার প্রথমে থাকবেন। এছাড়া 2 দিনব্যাপী ঈদ মেলারও আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কড়া নাড়ছে ঈদ। শেকড়ের টানে শেষ মুহূর্তেও বাড়ির পানে ছুটছে মানুষ। সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। এতদিন নির্বিঘ্নে চললেও শেষ সময় এসে ট্রেনেও কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে যাত্রী পরিবহন করে কিছু ট্রেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঈদ ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। দেশের আকাশে দেখা মিলেছে শাওয়াল মাসের চাঁদের। তাই তো আর সময় নেই, ফিরতে হবে আপনজনদের কাছে। শেষ দিনে এসেও তাই সদরঘাট লঞ্চ টার্মিনাল জুড়ে ছিল ঘরমুখী মানুষের ভিড়। লঞ্চগুলোর ডেক, কেবিন, এমনকি ছাদেও যাত্রী থাকলেও বিগত বছরের মতো নেই উপচে পড়া ভিড়। স্বস্তি অস্বস্তির মিশেলে আপনজনদের কাছে ফিরছেন। তবে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে। সদরঘাটে তো আগে তো মানুষ পাড়াই দেওয়া যেত না ঈদের সিজনটা আইলে, তো বর্তমানে দেখলাম যে আইসা না ওরকম ভিড় নাই, ইনশাআল্লাহ ভালোভাবে সবার ছুটি হয়েছে, তো আজকে সবাই ছুটি পেয়েছে, তো আজকে যাচ্ছি। অন্যান্য দিনের মতো শেষ দিনে এসেও নির্ভেজাল ট্রেনের শিডিউল। তাই তো শেকড়ের টানে ছুটে চলা প্রতিটি মানুষের চোখে মুখে ঈদের আনন্দ। যদিও শেষ দিনে এসে বাড়তি ভিড় পৌঁছেছে ট্রেনের ছাদ অবধি। কমিউটার ট্রেনের ছাদে মানুষ থাকলেও আন্তনগর ট্রেনগুলোর ছাদে উঠতে দেওয়া হয়নি যাত্রীদের। বাবা মা ভাই বোন সবাই আছে, বাচ্চা কাচ্চা আছে, সবার সঙ্গে দেখা হবে, অন্যরকম একটা ফিলিংস আর কি। আগের থেকে অনেক ভালো, কারণ অনেকটাই জ্যাম কম দেখতে পাচ্ছি, আর যাওয়াটাই অনেক ভালো লাগছে। শেষ মুহূর্তে নগরবাসী ঢাকা ছাড়তে শুরু করলেও বাস কাউন্টারগুলোতে তেমন চাপ নেই বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। ভোগান্তি ছাড়া টিকিট পেয়ে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরাও। অন্য বারের থেকে এবারে পরিবেশ পরিস্থিতি অনেকটা ভালো, যানজট, কোনো ভিড় নাই। এদিন কমলাপুর রেলওয়ে স্টেশন, মহাখালী বাস টার্মিনাল এবং সদরঘাট লঞ্চঘাট পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতির কারণেই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। ঈদ ঘিরে নিরাপত্তা শঙ্কা নেই বলেও জানান তিনি। এবার টিকিটের যে দাম নির্ধারণ করা আছে, ওই নির্ধারিত দামের চেয়ে বেশি কেউ নিতে পারতেছে না, বরঞ্চ একটু কমে যাইতেছে। এই জন্য আমি বিএটির চেয়ারম্যান সাহেবরে বলছি, আগামীবার দেখুন দাম নির্ধারণ করে এই দামটা যেন আরো কম নির্ধারণ করে। গেল বছরগুলোর তুলনায় এবারের ঈদে স্বস্তিতে বাড়ি ফিরছেন নগরবাসী। ছুটি শেষে একইভাবে ফিরতে পারবেন কর্মব্যস্ত নগরীতে, এমন প্রত্যাশা সবার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।
ঈদকে কেন্দ্র করে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি ভিড় এড়াতে জাতীয় চিড়িয়াখানায় করা হয়েছে 28টি গেট, যা খোলা থাকবে সকাল 9টা থেকে। এভাবেই দুপুরের খাবার শেষে মা সজারু আগলে রেখেছেন তার নবজাতক সন্তানকে। যেসব অভিভাবক এবার পরিকল্পনা করছেন ঈদে শিশুদের নিয়ে রাজধানীর কোথাও ঘুরতে যাবেন, তাদের জন্য অপেক্ষা করছে 2 নবজাতক সহ মা সজারু। রোববার জাতীয় চিড়িয়াখানায় চলছে ঈদকে ঘিরে শেষ সময়ের প্রস্তুতি। প্রকৃতির সান্নিধ্যে পরিবারকে নিয়ে যারা সময় কাটাতে চাচ্ছেন, বাঘ, হরিণ, সজারু, উট পাখিও তাদের ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ। বসে আছি জাতীয় চিড়িয়াখানার বকের রাজ্যে। এখানে প্রায় 1000 থেকে 1200টি বক রয়েছে, যারা প্রত্যেকদিন 88 কেজি পুঁটি মাছ সহ নানান ধরনের মাছ খেয়ে থাকেন। আসন্ন ঈদ উপলক্ষে তাদেরও রয়েছে বাড়তি আমেজ। এছাড়াও এখানে রয়েছে 107 প্রজাতির প্রায় 3000 প্রাণী। টাইগারে গরম লেগেছে জন্য গোসল করছে। আজকে একটু ভিড় কম একদম, তাই আমি আজকে নিয়ে এসেছি। পাখি দেখেছি, বিভিন্ন প্রজাতির গাধা দেখেছি। প্রতি বছরের মতো এবারও প্রায় 1 লাখের বেশি দর্শনার্থী প্রত্যাশা করছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এজন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। থানার পুলিশ এখানে কাজ করবে, টুরিস্ট পুলিশকে আমরা করছি, তারাও এখানে করবে। র্যাবের সাথে আমরা যোগাযোগ করছি, র্যাবকে আমরা পত্র দিচ্ছি, সেটা সেনাবাহিনী টহল আছে, সেনাবাহিনীকে অবহিত করা হয়েছে। এবছর ভিড় এড়াতে মূল কাউন্টারের সঙ্গে থাকছে 28টি টিকিট কাউন্টার এবং মোট 17টি প্রবেশ পথ। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে ঢাকা। রাজধানীর প্রধান সড়কে গাড়ির চাপ নেই, অলিগলিতেও নেই আধিক্য, তবে বেড়েছে অটো রিকশার দৌরাত্ম্য। সাইফুল রুদ্রর রিপোর্ট। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, আর এই ঈদকে কেন্দ্র করে এবারও নারীর টানে আপন ঠিকানায় পাড়ি জমিয়েছেন লাখ লাখ মানুষ। মানুষের চাপ কম থাকায় অনেকটাই ফাঁকা রাজধানী ঢাকা। কমেছে যানজট ও ভোগান্তি। রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ির চাপ কম থাকায় নির্বিঘ্নে বেশ দ্রুত যাতায়াত করতে পেরে স্বস্তি জানিয়েছেন পথচারী ও যাত্রীরা। ভালো ফিল করছি, যেহেতু কোনো যানজট নাই, ফাঁকা রাস্তা, ঘুরতে ফিরতেও ভালো লাগে। জ্যাম কম আর খুব দ্রুত পৌঁছে যাওয়া যাচ্ছে। এটা সাময়িক সময়ের জন্য আমরা একটা সুবিধা ভোগ করছি, এর জন্য মানে খুশি হওয়ার মতো তেমন কিছু দেখতেছি না। অন্যদিকে যাত্রী সংকটের কথা উল্লেখ করে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পরিবহন শ্রমিকেরা। নিয়ন্ত্রণহীন অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশার দৌরাত্মে দুর্ঘটনা বাড়ার শঙ্কার কথাও জানান কেউ কেউ। অটোরিকশার লেগে ভাড়া পাইতেছি না। রাস্তাঘাট ফাঁকা থাকলে গাড়ি চালাতে আমাদের সুবিধা হয়। থ্রি হুইলার গাড়ি হাইওয়ে রোডে রাস্তায় উঠিয়া তারা ব্রেক বোঝে না, সিঙ্গেল বোঝে না, ডাইনে ভাই ঢুকাই দেয়, আর ডাইনে ভাই কোনো দিক তাকায় না। এখন জন্য গাড়ি চালাইতে খুব কষ্ট। জ্যাম জট তো যেরকম নাই, ঠিক আছে, রাস্তায় যাত্রীও নাই। আমরা যে একটা আশায় ছিলাম, আশাটা হয়নি। যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে ট্রাফিক বিভাগ। লোকবল সংকট থাকলেও তাদের চেষ্টায় কমতি নেই বলে জানান কর্তব্যরত কর্মকর্তা। রাস্তায় এখন তো চাপ কমে গেছে, মানুষজন চলে যাচ্ছে, আমরাও কাজ করতে যাতে নতুন করে যানজট শুরু না হয়। ঈদের ছুটি শেষে আবার চিরচেনা রূপে ফিরবে জাদুর শহর ঢাকা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। যে কোনো মূল্যে পতিত স্বৈরাচার ও দোসরদের বিচার নিশ্চিত করতে হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাউ স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে দেশবাসী এবং বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। ফ্যাসিবাদ মুক্ত দেশে ভয়হীন পরিবেশে প্রথম ঈদ হওয়ায় এবার ঈদ আনন্দে ভিন্ন মাত্রা যোগ হয়েছে বলেও মনে করেন তিনি। গত 1.5 দশকে গণতান্ত্রিক আন্দোলন ও গণ অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানান তারেক রহমান। ফ্যাসিবাদ পতন আন্দোলনে হতাহতের পরিবারগুলোতে আজ তাই ঈদ উৎসবের বাঁধ ভাঙা উচ্ছ্বাস নেই।
তারেক রহমান বলেন, ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ আনন্দ ধ্বংস করেছে, খুন গুম করে মায়ের বুক খালি করেছে, তাদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে করতে হবে। যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোসরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তানহারা মায়েদের মনে, স্বজনহারা শোক সন্তপ্ত পরিবারে একটু হলেও সান্ত্বনার বার্তা দেওয়া হবে। এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার, আমাদের শপথ। জনগণের ভোটে জবাবদিহিতামূলক সংসদ প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার গঠন করে একটি নিরাপদ, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি গণতান্ত্রিকামী জনগণের সমর্থন এবং সহযোগিতা অব্যাহত থাকবে। প্রায় ৮ বছর পর মায়ের সঙ্গে ঈদ করার সুযোগ পেয়েছেন তারেক রহমান। আফজাল হোসেন, সময় সংবাদ। জনপ্রিয়তা কমাতে বিএনপিকে হেয় করার চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেছেন, উদারপন্থী দলগুলোকে সুযোগ কম দেয়া হলে জঙ্গিবাদের উত্থান ঘটবে। প্রধান উপদেষ্টার চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ মির্জা ফখরুল। নির্বাচন আয়োজনে টালবাহানা করা হলে প্রয়োজনে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তার। ঈদ উল ফিতর সামনে রেখে দেশের চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গণমাধ্যমের মুখোমুখি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন তিনি। বক্তব্যে উঠে আসে ডক্টর ইউনূসের চীন সফর, আগামী নির্বাচন, আওয়ামী লীগের বিচার সহ নানা বিষয়। কিছু আলোচনা হয়েছে, নিঃসন্দেহে যেটা পজিটিভ হবে বলে আমার মনে হয়। এমওইউ স্বাক্ষর হয়েছে, সেগুলো পজিটিভ এবং আমি মনে করি এটা একটা পজিটিভ মেসেজ আমরা পেয়েছি আর কি। সরকার প্রধানের চীন সফরকে ইতিবাচক হিসেবে দেখলেও নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্যে সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকায় হতাশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব। বলেন, সংকট সমাধানে নির্বাচনই একমাত্র পথ। পট করে যখন উনি বললেন যে এটা ওনার বক্তব্যের মধ্যে যে ডিসেম্বর থেকে জুন মধ্যে হতে পারে, উই ওয়ার ফ্রাস্ট্রেটেড। সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা আমাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। বিএনপির জনপ্রিয়তার ভয়ে কেউ কেউ জাতিকে বিভ্রান্ত করছে, এমন দাবি করে মির্জা ফখরুল বলেন, বিএনপি সহ লিবারেল পার্টিগুলোকে বাধাগ্রস্ত করা হলে উত্থান ঘটবে জঙ্গিবাদের। উদ্দেশ্য একটাই, বিএনপিকে আপনার মেলাইন করার চেষ্টা করা। বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল, কালকে আমি এটা বলেছি যে বিএনপি যদি এখন ইলেকশন দেন বিএনপি জিতবে। হ্যাঁ, ওই থেকে কীভাবে কমানো যায়, জনপ্রিয়তা কীভাবে কমানো যায়, বিএনপিকে হেয় প্রতিপন্ন করা যায়। 5 তারিখের আগে পর্যন্ত বিএনপি ভালো দল ছিল, লড়াই করেছে, তাই না? 5 তারিখের পরে বিএনপি খারাপ দল হয়ে গেছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। সরকারের কোনো কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি মহাসচিব দাবি করেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে একটি মহল। নির্বাচন নিয়ে টালবাহানা হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কনসিয়াসলি কিছু কিছু মহল তারা নির্বাচনকে পিছিয়ে দিতে চান। নির্বাচনটা তো দরকার জনগণের স্বার্থে, সেই কারণেই আমরা মনে করি যে ইন দ্যাট কেস আমাদেরকে আবার রাস্তায় নামতে হতে পারে। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিয়ে বিএনপি মহাসচিব গণহত্যার জন্য জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না, এর সিদ্ধান্তটা নেবে জনগণ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে মানুষ স্বস্তি ও শান্তির ঈদ করবে। একই সঙ্গে আওয়ামী লীগের ন্যারেটিভ ও মডিফাইড কালচারে যেসব রাজনৈতিক দল হামলা মামলার ভয়ে পরিবারের সঙ্গে ঈদ করতে পারত না, তারা 16 বছর পর স্বস্তির ও শান্তির ঈদ করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড়ে দলটির ইফতার মাহফিলে কথা বলেন তিনি। বিগত সময় এমন ছিল শুধু আওয়ামী লীগ তাদের মতো করে ঈদটা পালন করতে পারত, অন্য সকল রাজনৈতিক দল মামলা হামলা এসবের ভয়ে
কখনো পরিবারের সাথে শান্তিমতো ঈদ করতে পারতো না, রাতে এসে পরিবারের সাথে দেখা করে আবার চলে যেত। তো নতুন এই বাংলাদেশে মানুষের ভিতরে এই স্বস্তি বা শান্তির একটি ঈদ হবে, যেখানে এমন অনেক মানুষ থাকবে যারা 16 বছর পর প্রথম পরিবারের সাথে ঈদ করবেন। আমরা গতকালকে এমন অনেক বিডিআর সদস্যের সাথে কথা বলেছি যারা 16 বছর পরে মুক্তি পেয়েছেন কারাগার থেকে, নতুন করে পরিবারের সাথে ঈদ করবেন। আবারও বাড়তে যাচ্ছে ভোজ্য তেলের দাম। আগামী মঙ্গলবার থেকে বোতলজাত সয়াবিনের দাম লিটারে 18 আর পাম ও খোলা সয়াবিনের বাড়তে পারে 13 টাকা, কারণ ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভোক্তারা বলছেন সরকার ভ্যাট না কমালে নিরুপায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে বাড়িয়ে দেবে দাম। সরকার নির্ধারিত দামেই বাজারে বিক্রি হচ্ছে পাম অয়েল ও সয়াবিন তেল, সরবরাহ রয়েছে স্বাভাবিক। মোটামুটি এখনো তেলের বাজার মোটামুটি এখনো সরবরাহ ঠিকই আছে, তবে আগামী মঙ্গলবার থেকে বাড়তে পারে এই ভোজ্য তেলের দাম, এমন শঙ্কা ঘিরে ধরেছে ভোক্তাদের। দামের বিষয়টা শুনতেছি, এটা আসলে আমরা সাধারণ পাবলিক হিসাবে কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারছি না। ভোক্তার এমন আশঙ্কার কারণ গেল 15 ডিসেম্বর পাম অয়েল ও সয়াবিন তেল আমদানিতে উৎপাদন ও স্থানীয় পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতি দিয়ে এনবিআর যে এসআরও জারি করেছিল তার মেয়াদ শেষ হচ্ছে সোমবার। ভ্যাট অব্যাহতি বহাল থাকবে নাকি পণ্যের দাম বাড়বে এখনো সেই সিদ্ধান্ত জানায়নি সরকার। আমরা বাড়তি দামে কিনবো, বাড়তি দামে বিক্রি করবো। এখন যে দাম আছে আরো যদি বাড়ে তাহলে তো আমাদের পণ্য কেনাটা অনেক কষ্ট হয়ে যাবে। যেভাবে ওকে এটা কন্ট্রোল করা উচিত সরকারকে। ব্যবসায়ীরা বলছেন আগাম কর ও ভ্যাট উঠে গেলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম 18 টাকা বেড়ে দাঁড়াবে 193 টাকায়। খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম লিটারে 13 টাকা বেড়ে হবে 170 টাকা। সরকারি সিদ্ধান্ত মেনেই বাজারে তেল সরবরাহ করবেন তারা। 1 তারিখের পর থেকে আমরা যে মালটা সরবরাহ দিব বাজারে, ওখানে আপনার 15% ব্যাট দিয়ে সরবরাহ করতে হবে আর কি। ব্যাটটা দিলে আলটিমেটলি তো এটা প্রাইসের সাথে যোগ করে আমাকে দিতে হবে। ব্যাটটা তো আমাকে নিতে হবে, কাস্টমারের কাছ থেকে ব্যাটটা নিতে হবে না। ভোজ্য তেল আমদানি, পরিশোধন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো এরই মধ্যেই চিঠি দিয়ে দাম বৃদ্ধির শঙ্কার কথা জানিয়েছে ট্যারিফ কমিশনে। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আগে শেষ মুহূর্তের কেনাকাটা সারছেন নগরবাসী। রাজধানীর ফুটপাত থেকে বিপণী বিতান সব জায়গায় রয়েছে ক্রেতাদের আনাগোনা। শেষ মুহূর্তে পোশাকের সঙ্গে সমন্বয় করে অলংকার ও প্রসাধনী কিনছেন অনেকে। দিনে ভিড় কম থাকলেও বিকেল ও রাতে ক্রেতা বাড়ার আশা বিক্রেতাদের। রোজার শেষ দিকে এসে এখন আর তেমন কারোরই বাকি নেই ঈদ কেনাকাটা। তবে যারা একেবারেই সময় বের করতে পারেননি তারা শেষ মুহূর্তে এসেছেন ঈদ শপিংয়ে। লেট হয়েছে শপিং করতে, তো সবারটা শেষ করে আজকে নিজেরটা নিতে এসেছি। বাবা মার সঙ্গে আসি মার্কেট করতে। ভিড় না থাকায় স্বস্তিতে চলছে বেচা কেনা। বেশিরভাগই কিনছেন কসমেটিক্স, জুয়েলারি ও ঘর সাজানোর অনুষঙ্গ। শপিং করা তো শেষ, সো হচ্ছে এখন জাস্ট অ্যাক্সেসরিজ বা আদার্স যে স্যান্ডেল বা আরও যা কিছু আছে এইসব মেকআপ আইটেমস এগুলো কিনতে আসছি। ক্লিপ নেয়, কেউ ব্যান্ড নেয় বাচ্চাদের বা বড়দের, কিন্তু এখন তেমন কাস্টমার নাই। সারাদিন যেমন তেমন, রাত্র 9টার পর অনেক কাস্টমার থাকে কসমেটিক্সে। বিক্রেতারা বলছেন শেষ সময় ক্রেতাদের চাপ একেবারেই নেই। গতকালকে এবং গত পরশুদিনও মোটামুটি লোক ছিল, আজকে একদম ফাঁকা। গত বছর এই সময়টা আমরা খুব ভালো বেচছি, তুলনায় এবছর তেমন কিছু হয়নি। রাত 1টা-2টা পর্যন্ত আসি, দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। গত কয়েকদিন ধরে মাঝরাত পর্যন্ত খোলা থাকছে নগরের বিভিন্ন শপিং মল ও বিপণী বিতান। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশে দেশে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সকাল থেকেই মসজিদে মসজিদে স্থানীয়দের পাশাপাশি জামাতে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। সৌদি আরবে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় পবিত্র মক্কার মসজিদুল হারামে। লাখো মুসল্লি নামাজ শেষে মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করে বিশেষ দোয়ায় অংশ নেন। রাজধানী রিয়াদের কেন্দ্রীয় জাতীয় মসজিদে ঈদের জামাতে অংশ নেন প্রবাসী বাংলাদেশি সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই জামাতে বিশ্বের প্রত্যেকটি মুসলমানের জন্য বিশেষভাবে দোয়া মুনাজাত করা হয়েছে, বিশেষ করে ফিলিস্তিন, সিরিয়া সহকার অন্যান্য দেশের সবাই একসাথে নামাজ পড়ে ভাতৃত্ববোধের বন্ধন থেকে, ভাতৃত্ববোধের জায়গা থেকে আমরা সবাই একে অপরের সাথে কৌশল বিনিময় করি। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই জেরুজালেমে যথাযোগ্য মর্যাদায় ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় পবিত্র আল আকসা মসজিদে। এতে অংশ নেন কয়েক হাজার ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীও ধ্বংসস্তূপের মাঝে নামাজ আদায় করেন। কাতারের আল বায়ানে একটি স্টেডিয়ামে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন স্থানীয় ও প্রবাসী সহ কয়েক হাজার মানুষ।
একই দিন কুয়েতেও ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় কুয়েত সিটির ফুদাল্লা মসজিদ ও ফারওয়ানিয়াতে। পরিবার ছাড়া মা বাবা থেকে সন্তান ওয়াইফ ছাড়া মনে করেন একটা বহুত কষ্টের জন্য। যদিও আমার এই দেশের মাটিতে প্রথম ঈদ, তারপর এই মনটা কিন্তু দেশের মাটিতেই রয়ে গেছে। ইরান, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নানা আয়োজনে ঈদ উদযাপিত হয়েছে। মালদ্বীপে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। রাজধানী মালে সহ এর আশপাশের শহরগুলোর মসজিদ ও ঈদগাহে নামাজ আদায় করেন প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে পর্তুগালের রাজধানী লিসবনে। এছাড়া এদিন ইতালি, জার্মানি, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশে ঈদের জামাতে নামাজ আদায় করেন লাখ লাখ মুসল্লি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র জুড়ে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো ঈদ উল ফিতর। স্থানীয় সময় রোববার সকালে নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে স্থানীয় টমাস এডিসন হাই স্কুল মাঠে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় 15,000 মুসল্লি অংশ নেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সকাল থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন পার্ক, খেলার মাঠ ও মসজিদে ঈদের জামাতে জড়ো হতে থাকেন মুসল্লিরা। সবচেয়ে বড় জামাতটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কের জামাইকায়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ও সিটির জনপ্রতিনিধিরা মুসল্লিদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নারী বিচারক সোমা সাইদ জানান, নিউ ইয়র্কের কুইন্স কোর্টে এবার প্রথমবারের মতো ঈদ উদযাপন হচ্ছে। I'm wishing all my brothers and sisters a wonderful Eid. I know there are a lot going on around the world, but we must pray for everyone, for everyone's health, blessings and prosperity and peace around the world. প্রবাস এবং দেশের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। এটা হচ্ছে প্রবাসের সর্ববৃহৎ ঈদের জামাত এবং এটার অনুভূতি অন্যরকম। বিভিন্ন স্টেটের থেকে সবাই এখানে অংশগ্রহণ করেন। আল্লাহু আকবার। জামাতে ইমামতি করেন মাওলানা আবু জাফর বেগ ও খুতবা পড়ে শোনান ইমাম ডক্টর শামসী আলী। বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিবর্তিত পরিস্থিতিতে প্রবাসীদের ঐক্যের ওপর জোর দেন সবাই। আজকের এই ঈদ জামাত শেষে আমি বাংলাদেশ সহ বিশ্বে যারা আমরা বসবাস করি, আমরা সকলকে আরো ঐক্যবদ্ধ করে আমাদের দেশ এবং প্রবাসে আমরা এগিয়ে যাব এই কামনা করছি। বড় মাঠে আমরা আজকে নামাজে আসছি, ঈদের নামাজে আসছি। আমরা সকলে একে অপরের জন্য দোয়া করবো। ইনশাআল্লাহ আমাদের এটাই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকবে, আমাদের ভ্রাতৃত্ব থাকবে মুসলিম সমাজের সাথে, মুসলিম পৃথিবীর সাথে। নামাজ শেষে মোনাজাতে অংশ নিয়ে মুসল্লিরা মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করেন। এবার শুধু নিউ ইয়র্কে 400টিরও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। তীব্র শীত এবং ঠান্ডা উপেক্ষা করে বাংলাদেশিদের পরিচালিত জামাইকা মুসলিম সেন্টারের উদ্যোগে এই টমাস এডিসন হাই স্কুলের ঈদের জামাতে প্রায় 15,000 মুসল্লি অংশ নেন। মুসল্লিরা মাঠ ছাড়িয়ে পার্শ্ববর্তী রাস্তায় গিয়ে ঈদের জামাত আদায় করেছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জামাইকা, নিউ ইয়র্ক। ঈদ উৎসবের বাঁধ ভাঙা আনন্দ ছুঁয়ে গেছে দেশ বিদেশের ক্রীড়াঙ্গনেও। বিশেষ দিনটি সবার জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। সমর্থকদের জন্য ভালোবাসার এমন বার্তা দিয়েছেন কদিন আগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। জুনে আবারও লাল সবুজের জার্সিতে খেলার প্রত্যয় শেফিল্ড তারকার। ঈদ উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরাও। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে সামিল হয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। আগে একটা ঝড় বয়ে গিয়েছিল দেশের ফুটবলে। সে ঝড়ের নাম হামজা দেওয়ান চৌধুরী। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দাপুটে পারফরমেন্সে সবার মন জয় করেছেন শেফিল্ড তারকা। বাংলাদেশ দলের হয়ে অভিষেক রাঙানো হামজার কাছে এবারের ঈদ একটু আলাদা। ইংল্যান্ডে ফিরে গেলেও নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা। সমর্থকদের জুনে আবারও ফেরার বার্তাও দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। শুভেচ্ছায় সিক্ত করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়াও। ঈদ মুবারক for me and my family. May Allah bless you and yours. See you soon, inshallah.
আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আশা করি সবাই ফ্যামিলির সাথে এনজয় করতেছে। আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাই তো জোব্বা পরে সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তলোয়ার হাতে নিয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো। শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। কদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতেই আছেন তামিম। পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ঈদ সবার জীবনে রাঙিয়ে তুলুক আনন্দ উৎসবে। সমর্থকদের ভালোবাসায় রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক, মোহাম্মদ আশরাফুলও। সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক খুশির দিন, এমন বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঈদের খুশি একসঙ্গে ভাগ করে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল হক। ভালোবাসার রঙে ভক্ত ও সমর্থকদের আবেগঘন বার্তায় হৃদয় রাঙিয়েছেন ফুটবল, ক্রিকেট ও অন্যান্য ডিসিপ্লিনের তারকারা। এছাড়াও বরাবরের মতো এবারও শুভেচ্ছা জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। পারভিন আক্তার, সময় সংবাদ। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।